فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে আশরাফুল ইসলাম ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে মাওলানা ফরিদউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি তার বক্তব্যে বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা হচ্ছে নূরের তৈরি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা হচ্ছে মাটির তৈরি। তো এই ব্যাপারে কোনো সহি হাদিস আছে কি? এই ব্যাপারে তিনি যেটা বলেছেন এটি কোরআন এবং সহি হাদিসের বিপরীত কথা বলেছেন। কারণ প্রথমত এটি হচ্ছে কোরআনের বিপরীত। মহান রব্বুল আলামিন বলেছেন সূরা ইসরা অর্থাৎ সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আপনার কাছে তারা জানতে চায় রূহ সম্পর্কে, আপনি বলুন রূহটি হচ্ছে মিন আমরি রব্বি, আমার রবের একটি নির্দেশ। এখানে মহান রব্বুল আলামিন বলছেন রূহ হচ্ছে একটি নির্দেশ, আমার মাত্র নির্দেশ, আমি যখন চাই তখন এটিকে ফিরিয়ে নেই। তাহলে মহান রব্বুল আলামিন বলতে চাচ্ছেন আমার নির্দেশ, আর আমাদের যারা বলতেছেন যে এটি হচ্ছে নূরের তৈরি, এটি মেলে না, বরং এটি একটা মাত্র নির্দেশ। যেমনভাবে মহান রব্বুল আলামিন নির্দেশে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সুতরাং এখানে তার কথা আর কোরআনের কথা ভিন্ন, সুতরাং আমাদের কোরআনের কথাই মানতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিটা নূরের ছিল, এটিও ঠিক নয়। কারণ মহান রব্বুল আলামিন বলেন সূরা কাহাফ 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে, ওহী করা হয় যে নিশ্চয় তোমাদের উপাস্যক হচ্ছেন একজন, সুতরাং তোমরা তারই উপাসনা করো। এখানে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা বলতেছেন যে তিনি একজন মানুষ, তোমাদের মতোই একজন মানুষ। আর তামসিল শব্দটা এটি ব্যবহার হয়ে থাকে মিন জামিল আনহা, সব দিক থেকেই তিনি মানুষের মতোই। তবে পার্থক্যটা হচ্ছে কি, ইউহা ইলাইয়া, আমার কাছে মহান রব্বের পক্ষ থেকে ওহী আসে, আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, নবী, আমার কাছে ওহী আসে। এটাই হচ্ছে আমার মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য। কিন্তু রক্ত মাংস রূহ এই দিক থেকে আমার মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য নেই। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন আরো বলেন সূরা আম্বিয়া 7 এবং 8 নম্বর আয়াত, ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি আপনার পূর্বে পুরুষদেরকেই রসূল রূপে পাঠিয়েছিলাম, আমি তাদের কাছে ওহী পাঠাইতাম। সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন রিজালান, পুরুষ, অর্থাৎ নবীদেরকে আমি পুরুষ রূপে পাঠিয়েছিলাম। পুরুষদের মাঝে যে সমস্ত পুরুষ, এখানে মানুষের একটি প্রকার হচ্ছে পুরুষ শ্রেণী। ঠিক তেমনি এরপরের আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তাআম ওয়ামা কানু খালিদিন, আর আমি তাদেরকে করি নাই এমন শরীর যে শরীর খায় না এবং স্থায়ী হয় না, অর্থাৎ আমি তাদেরকে করেছি যে তারা খাবারও খেত আর তারা স্থায়ীভাবেও পৃথিবীতে থাকে নাই। সুতরাং এই আয়াতে খাবার খাওয়া এটি হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। নূরের তৈরি যারা ফেরেশতারা তারা খাবার খায় না, সুতরাং এটি মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়াগণ তারা মাটির তৈরি ছিলেন এবং মানুষের ছিলেন, তারা নূরের তৈরি ছিলেন না, কারণ নূরের তৈরি যারা তারা খাবার খায় না। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন আরো বলেন সূরা ফুরকানের 20 নম্বর আয়াত, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, আমি আপনার পূর্বে যত রসুল পাঠিয়েছি তারা সকলেই খাবার খেতেন, বাজারে যেতেন, অর্থাৎ বাজারে যাওয়া, বাজার সদাই করা, খাবার খাওয়া এটি হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। এমনকি এই সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক,
কুফফারে কুরাইশরা বলল যে এই ব্যক্তি কিভাবে নবী হয়, যে ব্যক্তি আমাদের মতো মানুষ, ইয়াকুলু তাআম, খাবার খায়, ওয়াইমশি ফিল আসওয়াক, বাজারে সদাই করে, এই ব্যক্তি কিভাবে নবী হতে পারে? অর্থাৎ তারাও জানতো যে তিনি হচ্ছেন একজন মানুষ, অথচ আমাদের অনেকেই মনে করেন তিনি হচ্ছেন নূরের তৈরি, সাধারণ মানুষ নন। এবং এটি সহিহ হাদিসের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 7687 নম্বর আয়া হাদিস, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নারিন ওয়া খুলিকা আদম মিম্মা উসিফা লাকুম, যে ফেরেশতাদের তৈরি করা হয়েছে নূর থেকে, জিন জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, এবং আদম আলাইহিস সালাম, বানু আদমকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাটি থেকে। মহান রব্বুল আলামিন আরো বলেন সূরা ইসরার 94 নম্বর আয়াত, ওয়ামা মানা'আন নাসা ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা, যে মানুষকে ঈমান আনয়ন করা থেকে, সত্যের পথে আসা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে এই কথাটাই, যে তারা বলতো আবআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ তাআলা একজন মানুষকে রাসূল রূপে পাঠিয়েছেন। অর্থাৎ তারাও জানতো যে নবীগণ সকলেই মানুষ ছিলেন, এই কারণেই তারা নবীগণের রিসালাতকে অস্বীকার করেছিল। ফার রাসূলুল্লাহ বাশারুন লা মালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, ফেরেশতা নন, নূরের তৈরি নন। মহান রব্বুল আলামিন আরো বলেন সূরা ইসরা 93 নম্বর আয়াত, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমার রবের পবিত্রতা, আমি তো একজন মাত্র রসুল। সুতরাং এই আয়াতগুলি থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মানুষ এবং মাটির তৈরি। অন্যদের দাবি যে তিনি নূরের তৈরি এটি ঠিক নয়। তবে তারা দলিল গ্রহণ করে থাকেন বিভিন্ন আয়াত এবং জয়ীফ হাদিসের থেকে। আয়াতের মধ্যে হচ্ছে সূরা নূরের 15 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। স্পষ্ট কিতাব থেকে কোরআন, আর নূর থেকে কি উদ্দেশ্য এ ব্যাপারে আলেমগণ ইখতিলাফ করেছেন। অনেকে বলেছেন নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর কিতাবুম মুবিন থেকে কোরআন উদ্দেশ্য। অনেকে বলেছেন নূর দ্বারা ইসলাম উদ্দেশ্য, আর কিতাবুম মুবিন দ্বারা কোরআন উদ্দেশ্য। কেউ কেউ বলেছেন নূর দ্বারা কোরআনই উদ্দেশ্য। এভাবে আলেমগণ ইখতিলাফ করেছেন। এখন যদি আমরা ধরে নেই নূর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? নূর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই আয়াত থেকে কি সেটা বোঝা যায়? না, কখনোই না। বরং নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে এসেছেন এবং মানুষকে সত্যের পথে পথ দেখাবেন, এবং সেই পথে মানুষ সেই পথের প্রতীক হবে, সত্যের সন্ধান পাবে। এর দ্বারা উদ্দেশ্য নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবিউন নূর আল্লাযী উনজিলা মাআহু, সূরা আরাফের 157 নম্বর আয়াত। এখানে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা অনুসরণ করো নূরের, যে নূর আমি পাঠিয়েছি তার সাথে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুতরাং যারা বলেছে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, এবং কিতাবুম মুবিন দ্বারা, স্পষ্ট কিতাব দ্বারাও কোরআন উদ্দেশ্য, তারা এই আয়াতের ভিত্তিতে দলিল দিয়েছেন। কারণ এই আয়াতে স্পষ্ট যে কোরআন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। ওয়াত্তাবিউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তোমরা অনুসরণ করো সেই নূরের, যেই নূর পাঠানো হয়েছে তার সাথে। নূর দ্বারা এখানে ওহী উদ্দেশ্য, ওহীর অনুসরণ করো। আর আপনারা জানেন এখানে একটি হাদিস দ্বারা তারা দলিল গ্রহণ করে থাকেন যে জাবের বিন আব্দুল্লাহ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ বি আবি ওয়া আনতা ওয়া উম্মি আখবিরিনা আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহ ক্বাবলা আল আশিয়া, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আল আশিয়া নূরু নাবিয়্যিকা মিন নূরিহি। জাবের রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সংবাদ দিন যে প্রথমে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা
সর্বপ্রথম তোমার নবীর নূর তৈরি করলেন, আল্লাহর নূর থেকে তোমার নবীর নূর তৈরি করেছিলেন। এই হাদিসটি আজলুনি রহিমাহুল্লাহ তার কাশফুল খিফা গ্রন্থে উল্লেখ করেছেন। এটি হাদিস নাম্বার হচ্ছে 827 নম্বর হাদিস। আর তিনি হাদিসটি উল্লেখ করে বলেছেন এটি হচ্ছে মূলত আমি মুসান্নেফে আব্দুর রাজ্জাক থেকে গ্রহণ করেছি। অথচ এই হাদিসটি আপনি বর্তমান যে মুসান্নেফে আব্দুর রাজ্জাক রয়েছে সেই মুসান্নেফে আব্দুর রাজ্জাক গ্রন্থে আপনি খুঁজে পাবেন না। এটি মুসান্নেফে আব্দুর রাজ্জাকে নেই হাদিসটি, কিন্তু আজিলুনি রহিমাল্লাহ বলেছেন মুসান্নেফে আব্দুর রাজ্জাকে আছে। সুতরাং এটি বাতিল, গ্রহণযোগ্য নয়। হাফিজ সুয়ুতি রহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ফিল হাফি ফিল ফতওয়া প্রথম খণ্ড 500 পৃষ্ঠায়, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি উত্তর দিয়েছিলেন বিআন্নাহু লা সানাদা লাহু ইসবিত আল বাত্তাতা, এই হাদিসের কোনো সনদ নেই, কখনোই নেই, এইভাবে তিনি উত্তর দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে শাইখ আলবানী রহিমাহুল্লাহও অনুরূপ উত্তর দিয়েছেন, এটি মাউজু হাদিস। ঠিক তেমনিভাবে আহমদ as-সিদ্দিক আল গিমারি রহিমাহুল্লাহ তার কিতাব আল মুগির আলা মাহফিল জামে সগীর এর মুকাদ্দিমাতে ভূমিকাতে তিনি বলেছেন ইন্নাহু মাওজুউন লা ইয়াশুক্কু তালিবু ইলমিন ফি ওয়াজহি ওয়া ইখতিলাকিহি, যে এই হাদিসটি হচ্ছে জয়ীফ, মাওজু, বানোয়াট, এতে কোনো সন্দেহ নেই। আর এখানে যে প্রথমে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, এটি সহিহ হাদিসের বিপরীত। কারণ সহিহ হাদিসগুলিতে বলা হয়েছে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন ইন্না আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহুল কলাম, কলম সৃষ্টি করেছেন। এটি হচ্ছে মুসনাদে আবি ইয়ালা 2329 নম্বর হাদিস, এবং হুসাইন সেলিম আসাদ রহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন, এবং ইমাম যাহাবি রহিমাহুল্লাহ হাদিসটি আলা শারতিল বুখারী ও মুসলিম, বুখারী মুসলিমের শর্তের উপর তাই একথা উল্লেখ করেছেন। হাকিম রহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন, এবং তিনি হাদিসটি তার মুস্তাদরাকে উল্লেখ করেছেন 3840 নম্বর হাদিস। সুতরাং এই হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে বোঝা যায় প্রথম সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা কলমকে, কলমের মাধ্যমে তারপর মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আর এই হাদিসে উল্লেখ করা হয়েছে রসুলের নূর, অথচ এই হাদিসের কোনো সনদ নেই, এবং যেই কিতাবের উদ্ধৃতি দেওয়া হয় সেই কিতাবেও হাদিসটি নেই। সুতরাং এই বাতিল ভ্রান্ত হাদিস দ্বারা দলিল দেওয়া যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।